হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো বোর্ডো টুগলু ভার্টেক্স চ্যাপ্টার 32। তোমরা যারা আগের চ্যাপ্টারগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে সরি বলতে চাই ভিডিও দেরি করে দেওয়ার জন্য। বেসিক্যালি বোর্ডোর মাঙ্গা কিন্তু 20 তারিখে পাবলিশ হয় এবং এই 20 তারিখে আবার আমাদের ঈদও পড়ে গিয়েছিল। আর ঈদের ভিতরে ভিডিও বানানো একটু টাফ হয়ে যায়, তো যার কারণে একটু লেট হয়ে গেছে। সো যাই হোক, আর বেশি কথা বলে শুরু করছি আজকের ভিডিও। তো লাস্টের এপিসোডে আমরা দেখেছিলাম ইডার পিছে সব মামুসিরা আসা শুরু করে দেয়। এখানে সাই সব পুলিশদের বলে যে তাদেরকে আটকানোর কোনো প্রয়োজন নেই, তাদেরকে যেতে দাও। তো পুলিশরা এটা শুনে সেখানেই সবাই বসে থাকে। কিছু মামুসি ছিল যাদের মাথা ঠিক মতো কাজ করছিল না, তারা নিজেদের সাথে নিজেরা ফাইট করছিল। দেন বউটো মামুসির সামনে আসে এবং বলে যে আমি শুধু তোমাদের সাথে কথা বলতে এসেছি, আর এমনিতেও তোমরা এত পরিমাণে, আমরা তো তোমাদের সাথে এমনিতেও পারবো না। দেন বউটো বলে যে আমি তোমাকে ইডার লোকেশন বলে দিচ্ছি, সো আমাকে শুধুমাত্র ফলো করো। আমরা দেখতে পাই শিকামারা এবং বাকি সবাই বউটার কথা শুনছিল। দেন বউটো আগে যাওয়া শুরু করে দেয়। দেন একটা মামুসি বলে যে সত্যি কি এমনটা হবে, এটা বলে তারা সবাই বউটোর পিছে যাওয়া শুরু করে দেয়। ওইদিকে কাওয়াকির সামনে কিছু দাঁড়িয়ে ছিল, তারা সবাই উড়ে চলে যায়। তো কাওয়াকি বলে যে তারা সবাই একই ডিরেকশনে যাচ্ছে। দেন সুমেরি আমাদেরকে জিজ্ঞাসা করে যে মামুসি তাদের একে অন্যের সাথে ইনফরমেশন কি শেয়ার করতে পারে। আমারও বলে যে হ্যাঁ, এটা হতে পারে, কারণ তারা সবাই ইন্ডিপেন্ডেন্টলি এটা করতে পারে, বাট তাদের সবার একটা কালেকটিভ কনসাসনেস অবশ্যই থাকবে। মানে কোনো এমন একটা ব্রেন বা এমন একটা মামুসি যে এদের সবাইকেই কন্ট্রোল করছে। দেন বোর্ডও সবাইকে বলে যে সবাই ইস্ট সেকশনে চলে আসো, মামুসি এদিকে আসছে। আমরা দেখতে পাই বোর্ডোর পিছে অনেকগুলো মামুসি আসছিল। দেন বোর্ডও বলে যে আমার একটা অ্যাডভাইস আছে তোমাদের সবার জন্য। তোমরা যদি ইটাকে কিছু করতে চাও তাহলে ফার্স্টে তোমাদের ডায়মন্ডের সামনাসামনি করতে হবে, কারণ ইটাকে প্রোটেক্ট ডায়মন্ড করছে এবং সে অনেক পাওয়ারফুল সুপার হিউম্যান স্ট্রেংথওয়ালা একটা ডিমন, যেমনটা তার নাম। দেন বোর্ডও বলছে তোমরা যা কিছুই করো তোমরা ডায়মন্ডের থেকে বাঁচতে পারবে না। তোমরা যদি সত্যি এটাকে ডিভোর্ট করতে চাও তাহলে তোমাদের আগে ডায়মন্ডের সাথে ফাইট করতে হবে। তো আমার সাজেশন এটাই থাকবে, ফার্স্টে ডায়মন্ডের সাথে ডিল করো, তারপরে সবকিছু। দেন আমাদের এখানে বাঘকে দেখানো হয়। দেন একটা মামুসি বলে যে ফর সাম রিজনস আমি জানি ডায়মন্ড কে। মামুসি বলে যে আমি তার পাওয়ারের বিষয়ে জানি, যেটা অনেক বেশি ডেঞ্জারাস, যদি সে তার দুইটা হাত দিয়ে পাওয়ারকে ইউজ করে। এবং সেই ডেভিলটা আমি জানি রিফ্লেক্ট করতে পারে যে কোনো জিনিসকে। এবং এখানে আমরা ডায়মন্ডের হাতটাকে একটু ভিন্ন রকম দেখতে পাই, মানে একটু বড় দেখতে পাই। যার মানে যেই ডায়মন্ডকে আমরা দেখতে পাচ্ছি সেটা তার আসল চেহারা না, আমাদের দেখানো হচ্ছে তার বেবি ফর্মকে, বাট হতে পারে তার অ্যাকচুয়াল ফর্ম অন্যরকম। দেন বোর্ডও সবাইকে এটা বলে দেয় যে মামুসি জানে তার অ্যাবিলিটি কি। দেন এখানে ডায়মন্ড বলে যে সে শিওর বাঘের মেমোরিকে রিফ্লেক্ট করেছে, এবং এটা এজন্যই হতে পারে কারণ গতবার আমি বাঘকে একটা কিক মেরেছিলাম। তো সব মামুসিরা বোর্ডোর পিছে পিছে আসতে থাকে। দেন ইনোজিন বলে যে এখানে 200-র উপরে মামুসি আছে, যে মামুসিগুলো বোর্ডোকে কভার করে রেখেছে এবং তার পিছে পিছেই আসছে। শিকামারু বলে যে এটা অনেক ভালো বিষয়, এটাই আমাদের প্ল্যান ছিল, বাট আমি এটা জানি না যে তারা ডায়মন্ডের সামনে এখন কেমন রিয়াক্ট করবে। দেন শিকামারু বলে যে সবাই ইডার আশেপাশেই থেকো। দেন কাওয়াকি বলে যে তুমি চিন্তা করো না, এদের মধ্যে কেউই বেঁচে ফিরবে না। দেন শিকামারু সারাডাকে বলে যে তুমি একবারে কতগুলো মামুসিকে ডিফিট করতে পারবে। দেন সারাডা বলে যে কম করে হলেও 30 এবং 50 জনকে। দেন শিকামারু সবাইকে অর্ডার দেয় যে এখন সবাই সেখানে যাও এবং তাদেরকে ডিফিট করো। আমি যখন সিগন্যাল দেবো সেই টাইমে সারাডা যাবে এবং সবাইকেই রাউন্ড আপ করে দেবে। দেন বোর্ডও বলে যে সবাই এখানে আসছে, সো রেডি হয়ে যাও। আমরা দেখতে পাই ইডা এবং ডায়মন্ড সেখানেই দাঁড়িয়ে ছিল এবং মামুসিরা তাদেরকে দেখার সাথে সাথেই তাদের স্পিড বাড়িয়ে দেয় এবং মামুসিরা এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা ইডার ওপর ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল, যেখানে ডায়মন্ড বলে যে সিজ ফ্লাই করো, বাট ইডা এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। ওইদিকে সব মামুসি ইডার উপর ঝাঁপিয়ে পড়ার ট্রাই করছিল এবং ইডা নিজেকে বাঁচাচ্ছিল, এবং আমরা দেখতে পাই মামুসিরা একে অন্যের সাথে ফাইটও করছিল, মানে কে কার আগে ইডার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। মানে তারা একে অন্যের সাথে ফাইট করছে এবং বলছে আমি আগে যাব, আমি আগে যাব। মানে তারা যে কি করতে যাচ্ছে ভাই, এটাই বুঝতেছে না। দেন ইডার একটা স্যান্ডেল মামুসি ধরে ফেলে। দেন একটা মামুসি তার উপর অ্যাটাক করতেই যাবে, বাট ডায়মন্ডের রিফ্লেকশনের কারণে ইডা সেখানে বেঁচে যায় এবং সেই মামুসিটা তাকে যেভাবে মারতে চাচ্ছিল ডায়মন্ডের রিফ্লেকশনের কারণে তার মুখেই সেই অ্যাটাকটা পড়ে যায়। দেন ইডা তাদের ছেড়ে একটু আগে চলে যায়। দেন ডায়মন্ড বলে যে তাদের আসলেই কোনো ইন্টেনশন নেই তোমাকে মারার, যার কারণে আমার রিফ্লেকশন তাদেরকে মেরে ফেলতে পারছে না এবং এটাও বুঝতে পারছে না তাদের স্পিডকে তারা কিভাবে গ্যাদার করে নিয়েছে। সো তুমি একটু স্লো যাও যাতে করে আমি এদের একটু ভালো করে দেখতে পারি। দেন ডায়মন্ড ইডার কাঁধের উপর থেকে সরে যায় এবং সরাসরি গিয়ে একটা মামুসির মুখের উপর ঘুষি মেরে দেয় এবং তার পাঞ্চটা এতটাই পাওয়ারফুল ছিল যে এক পাঞ্চে মামুসি ডিফিট হয়ে যায়। দেন সে একটা কিক মারে এবং তার কিকেই সেখানে থাকা সব মামুসি ডিফিট হয়ে যায়। দেন সে নিচে আসে এবং তার উপর অনেকগুলো মামুসি এসে অ্যাটাক করা শুরু করে দেয়, বাট সেই মামুসিগুলো তাকে টাচই করতে পারছিল না। এমনিতে তো সে অনেক বেশি পাওয়ারফুল, তারপরে আবার তার রিফ্লেকশনের কারণে তাকে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। দেন সেখানে টিম 10 চলে আসে এবং মামুসিরা সুযোগ পেয়ে ইডার কাছে চলে যায়। ডায়মন্ডও ফুল স্পিডে তাদের পিছে পিছে চলে যায় এবং সে গিয়ে তাদেরকে সবাইকে ডিফিট করে দেয়
ইটাকে একটা হাতও লাগাতে দেয় না। ডায়মন্ড বলে যে তোমরা এটা কিভাবে ভাবতে পারলা, আমাকে ডিফিট না করে তোমরা সরাসরি ইটার কাছে চলে যাবে। দেন সেখানে তাকে একটা মামুসি বলে যে ডাই ব্র্যাড। এটা বলে তারা একটা বড় ভুল করে ফেলে, কারণ তাদের এখন ইন্টেনশন এটাই যে তারা এখন ডায়মন্ডকে মারবে, এবং ডায়মন্ড তো এটাই চাচ্ছিল এখানে। দেন সে ইটাকে ধরে ফেলে এবং আসল খেলা এখানে শুরু হয়ে যায়। সেখানে যতগুলো মামুসি ছিল তারা সবাই নিজে থেকে ডিফিট হওয়া শুরু হয়ে যায়। তো এটা থেকে সবাই একদম শক হয়ে যায়। দেন ইনোজিন বলে যে আমাদের কাছে 200 থেকে এখন হাফ হয়ে গেছে, অথবা তার থেকে কম। 1 মিনিটের মধ্যে এতগুলো ডিফিট একসাথে হয়ে গেছে। দেন তাদের মধ্যে একটা ইন্টেলিজেন্ট মামুসি বলে যে তোমরা কি পাগল হয়ে গেছো, তারা তোমাদেরকে ফাঁসাচ্ছে। দেন এখানে চলে আসে বোটো, এবং বোটো এসে সবার হেডকে স্লাইস করে দেয়, এবং বোটো বলে যে এই বেকুবদের চিন্তা করারও টাইম পর্যন্ত দিও না, ফার্স্টে এদেরকে মেরে ফেলো। দেন মিসকি তার স্নেক দিয়ে অ্যাটাক করে, কাউকে তার এনার্জি বল দিয়ে অ্যাটাক করে, যেখানে সে অনেকগুলো মানুষকে ডিফিট করে দেয়। ওইদিকে হিমাওয়ারি বিস্ট মোডে চলে আসে এবং অনেকগুলো মানুষকে ডিফিট করে ফেলে। দেন ইনোজিন বলে যে নাইস গাইস, তারা এখন 60 এবং 70 মতো বেঁচে আছে। দেন শিকামুরা বলে যে তারা এখন 50-এর থেকেও কম আছে। সো সারাদা এখন তুমি চলে যাও এবং তোমার উচিয়া পাওয়ার দেখিয়ে দাও। দেন সারাদা সেখানে চলে যায় এবং তার মাঙ্গিগো শারিঙ্গানকে সে ইউজ করে দেয়, যার ফলে সেখানে অনেকগুলো ব্ল্যাক স্পেয়ার চলে আসে। তো সারাদা এখানে ফ্লাই শুরু করে দেয়, এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যতগুলো মানুষ ছিল তারা সবাই তার ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। বোর্ডও এখানে নোটিস করা যে তার ফিউচার ওয়েভ অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ঠিক তখনই সারাডা সেখানে নিচে পড়া শুরু করে দেয়, এবং বোর্ডও বুঝতে পারে না যে এখানে সারাডার কি হয়েছে। তো সেখানে যতগুলো মানুষই ছিল তারা সবাই আবার সারাডার কন্ট্রোল থেকে ফ্রি হয়ে যায়, এবং সারাডার যে ব্ল্যাক স্পেয়ারগুলো ছিল সেগুলো গায়েব হয়ে যায়। এটা থেকে বোর্ডও সরাসরি ফ্লাইং রেঞ্জেন্স ইউজ করে এবং সারাডাকে গিয়ে ধরে ফেলে। দেন কাউকে এখানে বলতে থাকে যে এগুলো কি চলছে, তার কি হয়ে গেছে। শিকুমার বলা যে সারাডার কি হয়েছে। বউটু বলে যে সারাডা আনকনসিয়াস হয়ে গেছে। তারপরে এখানে বড় একটা বিপদ চলে আসে। সেখানে যতগুলো মানুষই ছিল তারা সবাই তাদের ক্লোনকে আবার বানানো শুরু করে দেয়। তো এটা থেকে সবাই সারপ্রাইজ হয়ে যায় যে তারা আবারও মাল্টিপ্লাই করছে। দেন শিকামুরো ডেল্টাকে বলে যে এখানে কি হচ্ছে, সারাডা কি এর আগে ওই রুমকে ইউজ করেছে। দেন ডেল্টা বলে যে হ্যাঁ, সে তো একবার করেছিল এবং সেটা ইউজ করার পরে সে ঠিকও হয়ে গিয়েছিল। দেন শিকামুরো ভাবে যে সে ঠিক সেই সময় করেছিল যখন তারা সবাই অফলাইন হয়ে গিয়েছিল, যার কারণে তার কাছে এখন খুব একটা বেশি চাকরা নেই। তারপরে সিন চলে যায় মামসির কাছে। তারা বলতে থাকে যে সেটা অনেক বেশি ক্লোজ ছিল, আমাদের মেরেই ফেলছিল, বাট এটার রেজাল্ট আমাদের জন্য ভালোই হয়েছে। আমরা এখন আমাদের ক্লোনকে নিজে থেকেই বানাতে পারবো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলো মানুষই তাদের ক্লোনকে অলরেডি বানাচ্ছিল। তো এসব দেখে কাউকের মাথা একদম নষ্ট হয়ে যায়। তিনি সে তার ফুল স্ট্রেংথকে ইউজ করে তাদের সবার উপরে, এবং সে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে সেসব মানুষদের উপর। বাট সে মানুষদের উপর এই অ্যাটাকের কোনো প্রভাবই পড়ে না, কারণ তারা মাল্টিপ্লাইং করেই যাচ্ছিল। তো কাউকে সেখানে অ্যাটাক করতেই থাকে যতক্ষণ না তার ফুল স্ট্রেংথ শেষ হয়ে যাচ্ছে। দেন কাউকে সেখানে নিচে পড়ে যায়। দেন সেখানে আমাদের বলে যে সে তার ফুল পাওয়ারকে ইউজ করে নিয়েছে, সো যার কারণে তার ফুল বডি এখন হিট করছে, এবং সে কাউকে বলে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যাও। দেন একটা মানুষ এসে কাউকের গলা চেপে ধরে, বাট তাকে সেখানে বাঁচায় ডেল্টা। দেন আমরা মাঙ্গার মধ্যে প্রথমবার হিমাওয়ারিকে কাউকে বলতে দেখি বিগ ব্রো। ওইদিকে মামুশি সব জায়গায় সিরিয়াস ছুটিয়েছিল। ইটারা এমনকে বলে যে সিচুয়েশন তো দেখছি একদম উল্টো দিকে চলে যাচ্ছে। আমরা দেখতে পাই বউটো সারাডাকে নিয়ে বসেছিল। কোনো আমারও বলে যে সারাডা কি ঠিক আছে। বউটো বলে যে আমি জানি না সারাডার কি হয়েছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে সারাডার চোখ দিয়ে ব্লাড বের হচ্ছিল, এবং এই জিনিসটা মাঙ্গিগো শারিঙ্গান নিউজের সাথে হয়ে থাকে। তারপরে সেখানে আমাদের মামুশিতে দেখানো হয় যেখানে তাদের সংখ্যা ছিল 1000+। তাদেরকে ডিফিট করা এখন তো আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, কারণ এখানে যতগুলো মানুষ মরছে তার থেকে বেশি তারা আরো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তারপরে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। সো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা, এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।